যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আমি আজকে তুলে ধরব বাংলাদেশের কুমিল্লা জেলার কিছু দর্শনীয় স্থান, যে স্থানগুলো বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করিয়েছে এবং বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মাত্র 2 ঘন্টার রাস্তা হচ্ছে কুমিল্লা। আর যে স্থানগুলোর নাম আমি আজকে তুলে ধরব আর সম্পূর্ণ স্থানগুলো হলো খুবই প্রাচীন দর্শনীয় স্থান। প্রথমে তুলে ধরব শালবন বৌদ্ধবিহার। এক সময়কার বৌদ্ধ সন্ন্যাসীদের প্রধান উপাসনালয় শালবন বৌদ্ধবিহার অবস্থান কুমিল্লার কুটবাড়িতে। বিহারে মোট 155টি কক্ষ আছে, যেখানে ধর্মচর্চা করতেন বুদ্ধের অনুসারীরা। এই বিহার থেকে বিভিন্ন সময়ে প্রায় 400টি স্বর্ণ ও রূপ মুদ্রা, ব্রোঞ্জ ও মাটির মূর্তি, সিলমোহর, 8টি তাম্রলিপি এবং অসংখ্য পোড়া মাটির ফলক এবং টেরাকোটা পাওয়া গেছে। কুমিল্লা সদর থেকে মাত্র 20 টাকা সিএনজি ভাড়ায় কুটবাড়ি বিশ্ব রোড হয়ে সরাসরি শালবন বিহারে যাওয়া যায়। দ্বিতীয়ত তুলে ধরব ময়নামতি জাদুঘর। কুমিল্লা ঐতিহাসিক নিদর্শনের এক গুরুত্বপূর্ণ সংগ্রহশালা এই ময়নামতি জাদুঘর, যার অবস্থান কুমিল্লা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। জাদুঘরের 42টি ভিন্ন সংরক্ষণগার ঘুরে দেখার সময় চোখে পড়বে ব্রোঞ্জ ও পাথরের ছোট বড় মূর্তি অনেকগুলো। এবং তৃতীয়তে তুলে ধরব ময়নামতি ওয়ার সেমিস্ট্রি। আর ময়নামতি ওয়ার সেমিস্ট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহীদ হওয়া ব্রিগেডিয়ার পদমর্যাদা সৈনিকদের একটি আন্তর্জাতিক সমাধিক্ষেত্র। এই ময়নামতি ওয়ার সেমিস্ট্রি 24 জন জাপানি যুদ্ধবন্দী ও একজন বেসামরিক ব্যক্তিসহ মোট 737 জন সৈন্যকে এখানে সমাধি দেওয়া হয়। কমনওয়েলথ পরিচালিত ওয়ার সেমিস্ট্রির অবস্থান ময়নামতি সাহেব বাজার এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট ত্রিপুরা বাজারের মধ্যস্থলে। প্রায় 4.5 একর পাহাড়ি ভূমির উপর গড়ে তোলা হয় এই সমাধিক্ষেত্রটি। এখানে স্থানীয় নিবাসীরা একে ইংরেজ কবরস্থান নামে ডাকলেও এখানে সমাহিত সৈন্যদের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও ইহুদিও রয়েছে। কুমিল্লা থেকে সিএনজি ও অটোরিক্সা কিংবা বাসে করে পৌঁছা যায় ময়নামতি এই যুদ্ধের কবরস্থানটি। এবং কুমিল্লা ঠিক ক্যান্টনমেন্ট থেকে মাত্র 5 মিনিটের রাস্তা হচ্ছে সমাধি এই ওয়ার সেমিস্ট্রি। 4 নম্বরে তুলে ধরব ধর্মসাগর পার, যেটাকে ধর্মসাগর দিঘিও বলা হয়। কুমিল্লা সদরের প্রাণকেন্দ্র অবস্থিত এই দর্শনীয় স্থানটি। আঙ্গিনায় ঢুকতেই দেখা যায় একটি সাইনবোর্ড, যেখানে লেখা আছে এই দিঘির ইতিহাস। 1750 থেকে 1808 সালে রাজা ধর্মপালের শাসনামলে রাজ্যে এক ভয়ানক দুর্ভিক্ষের দেখা দেয়। তখন পাল বংশের এক জনদরদী রাজা প্রজাদের কষ্ট দূর করার জন্য এই খালটি খনন করা হয়। দিঘির উত্তরে সবুজে ঘেরা শিশু পার্ক রয়েছে, যেখান থেকে ধর্মসাগরের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। পর্যটকদের কেউ ধর্মসাগর পার ধরে হেঁটে বেড়ান, কেউ বা নৌকা নিয়ে ভেসে বেড়ান দিঘির জলে, এবং সেখানে গেলে আপনি নৌকা দিয়েও সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। 5 নম্বরে বলবো নব শালবন বিহার। কুমিল্লার প্রাচীন নিদর্শনে এক নতুন সংযোজন কুটবাড়ি এলাকার এই বিহারটি। দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তি বিহার নামে পরিচিত এই বিহারটি 1995 সালে 8ই সেপ্টেম্বর এই শালবন বিহারটি প্রতিষ্ঠিত করা হয়। এখানকার মূল আকর্ষণ আপাতমস্তক ধাতুতে মোড়া প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতার সোনালী রঙের বুদ্ধের মূর্তি রয়েছে। 2014 সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে এটি বাংলাদেশকে উপহার দেওয়া হয়। 6 নম্বরে বলবো ইটাখোলা মুড়া। এই কুটবাড়ির এই স্থানটি মূলত 7ম এবং 8ম শতকে নির্মিত একটি বৌদ্ধ বিহার। প্রাচীনকাল থেকেই এখানে ইটা পোড়ানো হয় বিধায় জায়গাটির নাম হয়েছে ইটাখোলা মুড়া। এখানে ইটখোলা মুড়া থেকে এ পর্যন্ত পাওয়া গেছে 18 তলা ওজনের স্বর্ণ, রূপমুদ্রা, মাটির পাতিলে রক্ষিত সোনার বল এবং ইত্যাদি অনেক কিছু। 7 নম্বরে বলবো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যেটাকে আমরা এখন বার্ড নামে
পরিচিত। 1959 সালে 27শে মে প্রতিষ্ঠার সময় এটির নাম ছিল পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি। পরবর্তীতে পল্লী গবেষক ডক্টর আখতার হামিদ খান এটিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি নাম দেন, সংক্ষেপে যেটি আমরা এখন বার্ড নামে চিনি। এবং প্রায় 157 একর বিশাল জায়গার রয়েছে 5টি হোস্টেল, হেলথ ক্লিনিক, 4টি কনফারেন্স রুম, মসজিদ, স্পোর্টস কমপ্লেক্স, লাইব্রেরি ইত্যাদি অনেক কিছু। 8 নম্বরে তুলে ধরব রূপবান মুড়া। কোটবাড়ির ইটখোলা মুড়ার ঠিক উল্টো পাশে প্রত্নতান্ত্রিক স্থাপনাটির নাম হচ্ছে রূপবান মুড়া। 90-এর দশকে কুমিল্লা কালীবাজার সড়কের কাছে আবিষ্কৃত এই প্রত্নস্থানটি। এখানে প্রাপ্ত প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলো 7ম থেকে 12শো শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। 9 নম্বরে বলবো রানী ময়নামতি প্রাসাদ। কুমিল্লা সিলেট মহাসড়ক ধরে পূর্ব দিকে কমনওয়েলথ ওয়ার সেমিস্ট্রি থেকে মাত্র 3 কিলোমিটার গেলেই দেখা যাবে এই প্রাসাদটি। 1988 সালে ভূপৃষ্ঠ থেকে 3 মিটার গভীরে থাকা একটি সুড়ঙ্গের সামনে খননের সময় আবিষ্কৃত হয় এই প্রাসাদ। প্রতি বৈশাখের 7ম দিন থেকে এখানে মাসব্যাপী উদযাপন হয় সনাতনী ধর্মাবলম্বীদের বৈশাখী মেলা। কুমিল্লা ক্যান্টনমেন্ট গেট অথবা কোটবাড়ি বিশ্ব রোড থেকে অটোরিক্সা নিয়ে ময়নামতি সাহেব বাজার গেলেই দেখা পাওয়া যাবে এই প্রাচীন প্রাসাদটি। 10 নম্বরে বলে নিব আনন্দবিহার। কোটবাড়ির ময়নামতি অবস্থিত স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে বড় এই বিহারটি ছিল উপমহাদেশের সর্বশেষ বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এবং এটি নির্মাণ করেছিলেন দেব রাজবংশের 3য় শাসক শ্রী আনন্দদেব 7ম অথবা 8ম শতাব্দীর প্রথম দিকে। নান্দনিক বর্গাকৃতির বিশাল অবকাঠামো, ঠিক মাঝখানে রয়েছে কেন্দ্রীয় মন্দির এবং অপরূপ এক দিঘি। কুমিল্লা সদর থেকে কোটবাড়ি আনন্দবিহার যাবার পথে বিশ্ববিখ্যাত টমসম ব্রিজ থেকে নেওয়া যেতে পারে এই আনন্দবিহার এই ময়নামতি অবস্থিত স্থানটি দেখে নিতে পারেন। এবং এর মাঝে আর কিছু নান্দনিক এবং বর্তমান সময়ে যেই পার্কগুলো গঠন করা হয়েছে সেগুলোর নামও আমি বলে দিলাম। আমি যে পূর্বে যে 10টি যে স্থাপনার নাম বলেছি এবং দর্শনীয় স্থান বলেছি, এই স্থানগুলো খুবই প্রাচীন এবং বর্তমান সময়ের যে স্থানগুলো রয়েছে সেটির নাম আমি কিছু তুলে ধরছি। প্রথমেই বলে নিব ডাইনোসর পার্ক। ডাইনোসর পার্ক একটি খুবই চমৎকার একটি নান্দনিক পার্ক হিসেবে কুমিল্লাতে গঠন করা হয়েছে।